নমস্কার সবাইকে, গণিত মূল্যায়ন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বীজগাণিতিক সূত্রের বিশ্লেষণ। প্রথমেই রয়েছে a প্লাস b এর হোল স্কয়ার। যেহেতু পাহাড়ে 2 রয়েছে, আমরা কি ওটা দুবার গুণ আকারে লিখতে পারবো। a প্লাস b গুণিতক a প্লাস b, একবারে a দিয়ে পুরো a প্লাস b কে গুণ হবে, আর একবারে b দিয়ে পুরো a প্লাস b কে গুণ হবে। a গুণিতক a প্লাস b প্লাস b গুণিতক a প্লাস b। এবার a গুণ করলে কত হবে? এর পারে কিছু নেই মানে 1, এর পারে কিছু নেই মানে 1। গুণের সময় পারে পারে যোগ হয়, a টু দি পাওয়ার 1 প্লাস 1 কত হবে তাহলে a স্কোয়ার। a স্কোয়ার a আর b গুণ করলে পাশাপাশি বসে যাবে ab, b আর a গুণ করলে এটাও পাশাপাশি বসে যাবে ba, b আর b গুণ করলে কত হবে? b স্কোয়ার। a স্কোয়ার প্লাস ab। এবার b এর জায়গায় আমরা ab লিখতে পারি। এটা কী করে? যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। যদি আমরা এর মান ধরলাম 3, বির মান ধরলাম 2, a আর b ক্যালকুলেশন করলে কত হবে? 3 গুণিতক 2 সমান 6, b আর a গুণ করলে কত? 2 গুণিতক 3 সমান 6। অতএব আমরা লিখতে পারি ab সমান ba। অতএব a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab যোগ করলে কত হবে? 2ab প্লাস b স্কোয়ার। অতএব আমরা সূত্রটা কী পেলাম? a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে আমরা জানবো a মাইনাস বির হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লিখতে হবে? কীরকমভাবে a মাইনাস বি গুণিত a মাইনাস বি। এরপরে a দিয়ে একবার a মাইনাস বিকে গুণ হবে, এবার মাইনাস বি দিয়ে a মাইনাস বিকে গুণ হবে। a আর a গুণ করলে হবে a স্কোয়ার, a আর b গুণ করলে যেহেতু আগে মাইনাস, এর আগে কিছু মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে কত হবে? ab। এ কীরকম হয়? মাইনাস, এখানে কিছু মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, b আর a গুণ করলে হবে ba, মাইনাস মাইনাসে প্লাস, b আর b গুণ করলে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস ab, b এর জায়গায় আমরা ab লিখতে পারি প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস ab মাইনাস b যোগ করলে কত হবে? মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অতএব আমরা কী পেলাম? a মাইনাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে আমাদের পরবর্তী সূত্র a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা কী পেয়েছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আমরা কী করবো? a প্লাস বির হোল স্কোয়ার থেকে মাইনাস 2ab বিয়োগ করবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, পড়ে থাকবে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর আমরা a মাইনাস হোল স্কোয়ার সমান কী পেয়েছি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এর সঙ্গে একবার 2ab যোগ করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab। কীরকম? এখানে মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অতএব আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কী পেলাম? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কী পেলাম? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে আমাদের রয়েছে পরবর্তী সূত্র। পরবর্তী সূত্রতে কী রয়েছে? a প্লাস b হোল স্কোয়ারের সাথে আমরা একবার a মাইনাস b হোল স্কোয়ার যোগ করব। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, কে পড়ে থাকবে? দেখো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে কত হবে? 2a স্কোয়ার, এখানে একটা b স্কোয়ার, এখানে একটা b স্কোয়ার, কত? 2b স্কোয়ার। এবার পুরোটা থেকে 2 কমন যাবে, 2 কমন নিলে এখান থেকে 2 নিয়ে নিলে কে পড়ে থাকবে? a স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে b স্কোয়ার। অতএব আমরা কী পেলাম? a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। পরবর্তী সূত্রতে আমরা a প্লাস b হোল স্কোয়ারের থেকে a মাইনাস b হোল স্কোয়ার বিয়োগ করব। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস থাকলো। এবার আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা লিখব। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এই দিকটা যেমন ছিল তেমন পড়ে থাকলো। এবার মাইনাস দিয়ে পুরোটাকে আমরা গুণ করব। এখানে কিছু নেই প্লাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস b স্কোয়ার। এবার দেখো এখানে কিছু নেই প্লাস, তাহলে প্লাস a স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার কেটে যাবে। কী পড়ে থাকবে? 2ab পড়ে থাকবে। তাহলে দুটো 2ab যোগ হলে কত হবে? 4ab। অতএব আমরা কী পেলাম? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার সমান 4ab। এর পরবর্তী সূত্রটা আমরা এই 4ab কে কাজে লেগে করবো। তাহলে 4ab সমান কী পেয়েছি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করব। 4ab/4 সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 4। এবারে এই বাম দিকে 4 কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? শুধু ab পড়ে থাকবে। ওদিকে 4টাকে আমরা আলাদাভাবে ভাগ করতে পারি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার বাই একবার 4 আর একবার a মাইনাস হোল স্কোয়ার বাই 4।
এ বি সমান কি, এবার 4টা যেহেতু বাইরে রয়েছে হোল স্কোয়ারের বাইরে, ওটাকে এখন হোল স্কোয়ারের ভিতরে ঢুকবে, ওটা 2 ঢুকবে, কারণ 2 স্কোয়ার সমান আমরা 4 পাই। তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। অতএব আমরা এ বি সমান কি পেলাম, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এরপর আমাদের পরবর্তী সূত্র এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস সি, বলতে এখানে বি প্লাস সিটাকে আমরা বি ধরেছি আর এটাকে আমরা এ ধরেছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বলতে কি বি প্লাস সি, প্লাস বি স্কোয়ার বলতে বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস সি। এবার এইটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রের ফর্ম তৈরি করেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার এই 2a দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করবো, তাহলে এ স্কোয়ার যেমন ছিল থাকলো, 2a দিয়ে বিকে একবার গুণ হলে কত হবে 2ab, আর 2a দিয়ে সিকে গুণ হলে একবার কত হবে 2ac, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা যদি সাজাই কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। অর্থাৎ সূত্রটা কী হলো, এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এরপরে আমাদের রয়েছে পরবর্তী সূত্র, এরপরে আমরা এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করবো। তাহলে একবারে এ দিয়ে পুরো কাকে গুণ হবে, এ মাইনাস বিকে, আর এবারে প্লাস বি দিয়ে গুণ হবে এ মাইনাস বিকে। তাহলে এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে কত হবে মাইনাস বি, মাইনাস কী করে হলো এর আগে কিছু নয় প্লাস, প্লাস মাইনাসে কত হবে মাইনাস। এবারে বি দিয়ে পুরো এ মাইনাস গুণ করতে হবে, এখানে প্লাস, এর আগে কিছু নয় প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে কত হবে বি এ, প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কত মাইনাস, বি আর বি গুণ করলে কত হবে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি। এবারে প্লাস বি এর যে আমরা কী লিখতে পারি প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাবে, যেহেতু এটা অপোজিট সাইন, তাহলে কে পড়ে থাকবে শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা কী পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, আমরা কত পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।